এরকম সুন্দর একটি ক্যারামেল পুডিং বাসায় ঝটপট তৈরি করে ফেলুন। খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় এই ক্যারামেল পুডিং। আমি আজকে এটি পাউরুটি দিয়ে তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে একটি বাটিতে হাফ কেজি তরল দুধ নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4 পিস রুটি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এবং এটা ভিজিয়ে রাখলাম। আর আমি এটা ব্লেন্ডার করে নেব। অন্য একটি বাটিতে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি আর 2 চামচ চিনি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ফেটে নেব। আর এখানে হালকা একটু গরম পানি দিয়ে নেব যাতে ডিমের স্মেলটা না হয়। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। এজন্য একটি কড়াইতে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব, লাল না হওয়া পর্যন্ত। কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, নইলে কিন্তু তিতা হয়ে যাবে। তো আমার ক্যারামেলটি তৈরি হয়ে গেছে। আমি এটি যে বাটিতে পুডিংটি বসাবো সেখানে নামিয়ে নিলাম। তারপর পাত্রটিতে ভালো করে নেড়েচেড়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অন্য একটি পাত্রে আমি যে ডিমটি ফেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে দুধ এবং রুটি ব্লেন্ডার করেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর যে পাত্রে আমি পুডিংটি বসাবো সেখানে একটি ছাঁকনি দিয়ে মিশ্রণটি খুব ভালো করে ছেঁকে নেব যাতে কোনো লাম্পস না থাকে, তাহলে পুডিংটি খুব সফট হবে। এই তো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ওভেনে বেক করে নেব। আপনারা চাইলে এটা চুলাতেও করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ক্যারামেল পুডিং। খুব সহজেই তৈরি করে ফেলা যায় ঘরেই এই মজাদার পুডিংটি। বাচ্চারা তো এটি খুবই পছন্দ করে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। খোদা হাফেজ।